রাজনীতি নির্বাচন প্রচারের সমস্ত ব্যস্ততার মাঝেও কখনো কখনো এমন কিছু মুহূর্ত তৈরি হয় যা মানুষের মনকে ছুঁয়ে যায় আর নেতাদের এক অন্যরকম দিক সামনে নিয়ে আসে। এই প্রতিবেদনে ঠিক সেই রকমই একটা ঘটনার কথা এবার আপনাদেরকে বলবো, যেখানে দেশের প্রধানমন্ত্রী নিজে উপস্থিত হয়ে এক নবদম্পতির জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিনে তৈরি করলেন একটা অবিস্মরণীয় স্মৃতি। ঘটনাটা ঘটেছে উত্তরবঙ্গের শিলিগুড়িতে। রবিবার একটা ব্যস্ত রাজনৈতিক সূচির মাঝেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ করে পৌঁছে যান একটা বিয়ের অনুষ্ঠানে। সেই সময় নবদম্পতি শ্রেয়া এবং অক্ষয় জৈনের বিয়ে চলছিল, আর সেই বিয়ের আসরে আচমকাই উপস্থিত হন দেশের প্রধানমন্ত্রী, যা স্বাভাবিকভাবেই উপস্থিত সকলকে একেবারে বিস্মিত করে তোলে। এখানে আপনাদেরকে একটু প্রেক্ষাপটটা বলি, প্রেক্ষাপটটা জানা দরকার। নির্বাচনী প্রচারে অংশ নেবার জন্য সেদিন শিলিগুড়িতে ছিলেন প্রধানমন্ত্রী। সামনে গুরুত্বপূর্ণ ভোট, একের পর এক জনসভা, রোড শো, সব মিলিয়ে তার দিনটা ছিল অত্যন্ত ব্যস্ত। কিন্তু সেই ব্যস্ততার মাঝে হঠাৎই তিনি পৌঁছে যান এক সাধারণ পরিবারের বিয়ের অনুষ্ঠানে। এই ঘটনাটা শুধু একটা সারপ্রাইজ ভিজিট নয়, বরং এর মধ্যে রয়েছে একটা বড় বার্তা। একজন দেশের শীর্ষ নেতা হয়েও তিনি সাধারণ মানুষের সঙ্গে সংযোগ রাখতে চান, তাদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে থাকতে চান। বিয়ের অনুষ্ঠানটা একটা শিলিগুড়ির পরিচিত একটা রিসর্টেই হচ্ছিল। এই রিসর্টেই অবস্থান করছিলেন প্রধানমন্ত্রী। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর উপস্থিতির কারণে সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল, আর সেই নিরাপত্তার কারণে বিয়ের অনুষ্ঠানে কিছুটা অসুবিধে হতে পারে, এই বিষয়টা তিনি উপলব্ধি করেছিলেন। কি দেখা যাচ্ছে ভিডিওতে? আসুন দেখাই আপনাদের ভিডিও ফুটেজটা। দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী খুব সহজ এবং স্বাভাবিক ভঙ্গিতে নবদম্পতির সামনে দাঁড়িয়ে আছেন। এবং সেই সময় চারপাশে উপস্থিত অতিথিরা বিস্ময় আনন্দে ভরপুর। তিনি শ্রেয়া এবং অক্ষয়কে আশীর্বাদ করেন, তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানান। কিন্তু শুধু আশীর্বাদই নয়, তিনি এমন একটা কাজ করেছেন যা এই ঘটনাকে আরো বিশেষ করে তোলে। তিনি নিজে থেকে নবদম্পতির কাছে ক্ষমাও চেয়েছেন। তিনি বলছেন, আমার থাকার কারণে এবং নিরাপত্তার জন্য আপনাদের বিয়েতে যদি কোনো অসুবিধে হয়ে থাকে তার জন্য আমি দুঃখিত। मेरे कारण आपको शादी में जो असुविधा बनाइए, मेरे आशीर्वाद बनाइए, मेरे आशीर्वाद। ये दूल्हा है, ये একজন দেশের প্রধানমন্ত্রী, যিনি দেশের কোটি কোটি মানুষের নেতা, তিনি নিজে থেকে একটা সাধারণ পরিবারের কাছে ক্ষমা চাইছেন। এই দৃশ্য অনেকের মন ছুঁয়ে গেছে। ভিডিওতে আরও দেখা যায় নবদম্পতি এবং তাদের পরিবারের সদস্যরা বারবার বলেন যে কোনো ধরনের অসুবিধা হয়নি, বরং তারা এই ঘটনায় অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। প্রধানমন্ত্রীর এই নম্রতা, এই বিনয়, এই গুণগুলো সাধারণ মানুষের কাছে তাকে আরও কাছের মানুষ করে তোলে। এই ঘটনার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার হবার পর মুহূর্তের মধ্যেই সেটা ভাইরাল হয়ে যায়। বিভিন্ন প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ মানুষ এই ভিডিও দেখেছেন, নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন। অনেকেই লিখেছেন, এই ধরনের আচরণ নিয়ে একজন নেতার প্রকৃত পরিচয় দেয়। কেউ বলেছেন এটাই আসল লিডারশিপ, যেখানে ক্ষমতার সঙ্গে থাকে মানবিকতা। আবার কেউ বলছেন এই ছোট ছোট কাজগুলোই মানুষের হৃদয়ে বড় জায়গা করে নেয়। ভিডিওতে আরও একটা বিষয় বিশেষভাবে নজরে এসেছে। যখন প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন, তখন পুরো বিয়ের পরিবার একসঙ্গে মোদি 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 স্লোগান দিতে শুরু করে। আর সেই মুহূর্তে পুরো পরিবেশটাই যেন একটা অন্যরকম আবেগে ভরে ওঠে। তবে এই ঘটনাকে শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে ভুল হবে। এটা একটা মানবিক মুহূর্ত, যেখানে একজন নেতা তার ব্যস্ত সময়সূচির মাঝেও সাধারণ মানুষের আনন্দের অংশীদার হতে চান।
বিশেষজ্ঞদের মতে এই ধরনের ঘটনাগুলো জনসংযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে মানুষ নেতার একটা ব্যক্তিগত দিক দেখতে পায় যা সাধারণ রাজনৈতিক বক্তব্য বা প্রচারের মাধ্যমে সম্ভব হয় না। শ্রেয়া এবং অক্ষয় জৈনের জন্য এই দিনটা ছিল তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন, আর সেই দিনেই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতি এটা নিঃসন্দেহে তাদের কাছে একটা স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। ভাবুন তো, একটা সাধারণ বিয়ের অনুষ্ঠান, হাসি আনন্দ, পরিবার, আত্মীয় স্বজন সব কিছুর মাঝে হঠাৎ করে দেশের প্রধানমন্ত্রী এসে দাঁড়ালেন। এটা শুধু একটা চমক নয়, এটা একটা গল্প যা তারা সারা জীবন মনে রাখবেন আর হয়তো ভবিষ্যৎ প্রজন্মকেও বলবেন। তবে এই ঘটনার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো নিরাপত্তা ব্যবস্থা। একজন প্রধানমন্ত্রীর উপস্থিতি মানেই সেখানে থাকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অনেক সময় তা সাধারণ মানুষের চলাফেরায় কিছুটা প্রভাব ফেলে, কিন্তু এক্ষেত্রে প্রধানমন্ত্রী নিজেই সেই বিষয়টা স্বীকার করেছেন এবং তার জন্য দুঃখ প্রকাশ করেছেন। ये दूल्हा है। मेरे कारण आपको शादी में जो असुविधा এটা দেখায় তিনি শুধু বড় বড় বিষয় নিয়ে ভাবেন না, ছোট ছোট বিষয়গুলিও তার নজর এড়ায় না। এই ঘটনার পর অনেকেই বলছেন রাজনীতির কড়া প্রতিযোগিতা এবং উত্তেজনার মাঝেও এই ধরনের মানবিক মুহূর্তগুলো মানুষকে একটু স্বস্তি দেয়। বর্তমান সময়ে যখন রাজনীতি প্রায়শই তর্ক বিতর্ক এবং সংঘাতের মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন এই ধরনের একটা ঘটনা মানুষের মধ্যে ইতিবাচক অনুভূতি তৈরি করে। শিলিগুড়ির এই বিয়ের আসর এখন শুধুমাত্র একটা পারিবারিক অনুষ্ঠান নয়, এটা হয়ে উঠেছে একটা জাতীয় আলোচনার বিষয়। সব মিলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আচমকা উপস্থিতি, তার বিনয়ী আচরণ এবং সাধারণ মানুষের প্রতি তার সংবেদনশীলতা, সবকিছু মিলিয়ে ঘটনাটা একটা অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে। ये दूल्हा है। मेरे कारण आपको शादी में जो असुविधा আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।